नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपि चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करछि आपनारा भिडियोटा जे जेखान थेके देखछेन सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमी कयेकदिन आगे नितुर काहिनी नितु दिदी भाइयेर बाड़ी गेछिलाम दादा भाईके देखते, तो सेखाने एकटू ভিডিও করেছিলাম। ভিডিও করার মন মানসিকতা একদমই ছিল না, তবুও করলাম যে যদি এতে নিতুদির একটু হলেও সাহায্য হয়। আমি দাদা ভাইকে নিয়ে ডিটেলস কিছু বলছি না, শুধু আপনাদের কাছে অনুরোধ করছি যে যদি কেউ আমার পরিবারের কোনো সদস্য বা সাধারণ কোনো দর্শক নিতুর কাহিনী নিতু দিদি ভাইয়ের চ্যানেলে না গিয়ে থাকেন, একবার আপনারা গিয়ে ওর ভিডিওগুলো একটু দেখে আসবেন। দেখলেই বুঝতে পারবেন যে দাদা ভাইয়ের এখন কি পরিস্থিতি। কোনো সহৃদয় মানুষ একজনও যদি দিদি ভাইকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমার আজকের ভিডিও করাটা সার্থক হয়ে যাবে। কারণ দিদি ভাইয়ের লোকবল অর্থবল কিছুই নেই, কিন্তু আমরা যদি সবাই মিলে চাই তাহলে নিশ্চয়ই দিদি ভাইকে একটু সাহায্য করতে পারবো আর দাদা ভাইকেও সুস্থ করে তুলতে পারবো। আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন, আর যদি অর্থ দিয়ে না পারেন একটু নিতু দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখে আসবেন, তাতেও অনেকটাই সাহায্য হবে। আর বান্টি সোনারও কিন্তু শরীরটা ভালো নেই, এই নিয়ে নিতুদি কিছু বলেনি, তাই আমি ডিটেলস কিছু বললাম না। দাদা ভাইয়ের ট্রিটমেন্ট কিন্তু এখনও অনেক বাকি, আর দিদি ভাইয়ের লড়াইও এখন অনেক বাকি। আপনারা সবাই প্রার্থনা করবেন এই লড়াইয়ে যেন এ যুগের সাবিত্রীরই জয় হয়। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছিলেন, জানি নিতুদি আর দাদা ভাইয়ের কথা শুনে সবারই মন খারাপ হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা আমার রেসিপি চ্যানেল, তাই এখানে যদি আমি কোনো রেসিপি না দিই তাহলে সেখানে আমার চ্যানেলেরই ক্ষতি হবে। তাই ছোট্ট করে একটা আলুর চপের রেসিপি আপনাদের মাঝে নিয়ে এলাম। তো এই আলু চপ বানানোর জন্য সবার প্রথমে বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, এর মধ্যে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে বেকিং সোডা। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর এই যে দেখুন, চপের জন্য বেসনের ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন, এটা আমি খুব বেশি পাতলা বা ঘন রাখিনি, মিডিয়ামেই রেখেছি। এরপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, আর ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু, একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন আর লঙ্কা। এখানে আমি সেদ্ধ আলুটা ম্যাশ করে নেব আর আদা, রসুন, লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এরপর পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে ফোড়নে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে
ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা না পুড়ে যায়। আর এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এড করে দেব ম্যাশ করে রাখা আলু, সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুর পুরটা রেডি করে নেব। আর এই যে দেখুন, আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে এড করে দেব ধনে পাতা কুচি। আপনারা এখানে ভাজা মশলাও এড করতে পারেন, কিন্তু আমি দিলাম না, যেহেতু আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি। এরপর ধনে পাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। এরপর এই আলুর পুর থেকে অল্প অল্প নিয়ে চপের শেপ দেব। আমি কিন্তু এই কাজটা একটা প্লাস্টিকের সাহায্যে করব, তো এই প্লাস্টিকটাতে অল্প তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, হাতের তালু দিয়ে চপের শেপ দিতেই পারেন, কিন্তু এইভাবে যদি প্লাস্টিক দিয়ে করা হয় তাহলে যেমন ঝটপট হয়ে যায়, আবার তুলে নিতেও সুবিধে। দেখুন কত সহজেই আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপর এটা বেসনের গোলায় চুবিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন, তার জন্য আমি আগে থেকে তেল ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এক এক করে দিয়ে চপগুলো ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই চপগুলো একদম পারফেক্ট হবে। তো দেখুন, চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তুলে নেব, আর ওই একইভাবে আমি সবকটা চপ বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।